রাজ্যে পালা বদলের পর ডবল ইঞ্জিন সরকার তৈরি হতেই শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। আর এই উচ্ছেদ অভিযানকে আবার নাগরিকদের একাংশ স্বাগত জানিয়েছেন। আবার অনেকে এই অভিযান নিয়ে নানান প্রশ্নও তুলেছেন। এই অভিযানে হকারদের দোকানপাট, রেলবস্তি কিছুই বাদ যায়নি। হকাররা আজ তাদের রুটি রুজি হারিয়ে সর্বশান্ত হয়েছেন, আর বস্তিবাসীরা হারিয়েছেন তাদের মাথার উপরের ছাউনিটুকু। দেখা গেল নতুন সরকার কাজ শুরু করার সপ্তাহখানেকের মধ্যেই হাওড়া এবং শিয়ালদা ডিভিশনের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন সহ জেলার বিভিন্ন রেল স্টেশনে হাজার হাজার অস্থায়ী ঝুপড়ি এবং ছোট দোকান উচ্ছেদ করা হলো। শনিবার রাতে হাওড়া স্টেশনের প্রবেশপথ লাগোয়া প্রায় 550 দোকান উচ্ছেদ করা হয়। অভিযোগ, বুলডোজার দিয়ে মুহূর্তেই সব গুঁড়িয়ে দেওয়া হয়। হকারদের বা বস্তিবাসীদের কাউকেই তাদের মালপত্র সরিয়ে নেওয়ার সুযোগটুকুও দেওয়া হয়নি। ফলে হাজার হাজার পরিবার আজ সহায় সম্বলহীন হয়ে পড়েছে। ওইসব পরিবারগুলো আগামীকালে তাদের শিশু সন্তানদের মুখে কি তুলে দেবে তা তাদের জানা নেই। এখন প্রশ্ন হচ্ছে, আজ তাদের জীবনে এমন দুঃসময় নেমে এলো কেন? আসলে এদের একটাই অপরাধ, এরা হচ্ছে গরিব, আর এদের অর্থবল নেই। সে কারণে রেলের জায়গায় বেআইনিভাবে অস্থায়ী আস্তানা বানিয়ে মাথা গোজার চেষ্টা করতে হয় তাদেরকে। আর রেল স্টেশনে বিনা অনুমতিতে হকারি করে জীবন ধারণের চেষ্টা করে তারা। নবনির্বাচিত রাজ্য সরকারের জিরো টলারেন্স নীতির জেরে আজ উচ্ছেদ হওয়া হাজার হাজার পরিবার পথে বসেছে। আর এই উচ্ছেদ অভিযানের পর বিভিন্ন মহল থেকে যেসব প্রশ্ন আজ উঠে আসছে, এবার তা এক এক করে দেখে নেওয়া যাক। রেলের তরফে দাবি করা হয়েছে রেলযাত্রীদের সুবিধার কথা ভেবেই এই হকার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এখন কথা হচ্ছে, রেলযাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়লে তা নিয়ে তো রাজ্যবাসীর কোনো আপত্তি থাকার কথা নয়, কিন্তু এত সংখ্যক হকার পরিবারের এক ধাক্কায় রুটি রুজি বন্ধ করে দেওয়াটা আইনসঙ্গত হলেও তা ন্যায়সঙ্গত কি? এই বিশাল সংখ্যক মানুষের জীবন জীবিকা কেড়ে নেওয়া মানবাধিকার লঙ্ঘন করা নয় কি? জনগণের দ্বারা নির্বাচিত কোনো মানবিক সরকার এমন ঘটনা ঘটতে দেয় কি করে? যদি উচ্ছেদ করতেই হয়, তাহলে হকারদের যথেষ্ট সময় ও উপযুক্ত পুনর্বাসন দেওয়াটা মানবিক ছিল না কি? আজ এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই বিভিন্ন মহল থেকে উঠে আসছে। বিজেপি নির্বাচনের আগে এবং সরকারে বসার পর বারবার রাজ্যবাসীকে আশ্বস্ত করেছে যে এবার তারা রাজ্যে কর্মসংস্থানের জোয়ার সৃষ্টি করবেন। সরকার গঠনের পর বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন এবার এই রাজ্যে তারা শিল্পায়নের বন্ধ দরজা খুলে দেবেন। তিনি আরও বলেছেন, এখন থেকে এই রাজ্যের যুবকদের আর ভিন রাজ্যে কাজের সন্ধানে যেতে হবে না। তাছাড়া বিজেপির সংকল্পপত্রে লেখা ছিল তারা ক্ষমতায় আসলে 5 বছরে 1 কোটি বেকার যুবকের কাজের সুযোগ তারা করে দেবেন। ফলে রাজ্যের মানুষ নতুন করে আশায় বুক বেঁধেছে। কিন্তু এই ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় বসার কয়েকদিনের মধ্যেই দেখা গেল রাজ্যের হাজার হাজার হকার এক ধাক্কায় কর্মহীন হয়ে পড়ল। এমনকি তাদের দোকানপাট সহ সমস্ত কিছু বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ নতুন কাজের সুযোগ সৃষ্টি করার ভাষণ দিতে দিতে হাজার হাজার প্রান্তিক মানুষের কাজ কেড়ে নিল এই বিজেপি সরকার। অথচ এইসব হকারদের বড় অংশই কিন্তু তৃণমূলের অপশাসনে ক্ষুব্ধ হয়ে এই বিজেপিকেই ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল। আর সেই বিজেপি আজ ক্ষমতায় এসে তাদের পেটে লাথি মারল। আর একটা কথা হচ্ছে, নির্বাচনের ফল প্রকাশের দিন শুভেন্দু অধিকারী মিডিয়ার সামনে পরিষ্কারভাবে বলেছিলেন যে হিন্দুদের ভোটের জন্যই তারা এমন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে পেরেছেন এবং মুসলমানরা তাদেরকে কোনো ভোটই দেয়নি। ফলেই তাদের সরকার ক্ষমতায় বসে হিন্দুদের অধিকার ও সুরক্ষাকে সুনিশ্চিত করবে। কিন্তু এবার রাজ্য জুড়ে যেসব হকার ও রেল বস্তিবাসী উচ্ছেদ হলো, তাদের বড় অংশই যে হিন্দু এবং বিজেপিকেই ভোট দিয়েছেন তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। অথচ তারা ক্ষমতায় বসে এইসব হিন্দু ভাইদের পেটেই এমন লাথি মারল কেন? তাহলে তাদের হিন্দু প্রেম কি শুধুই কথার কথা? তারা যদি বেছে বেছে শুধু মুসলমান হকারদেরকেই উচ্ছেদ করতো, তাহলে না হয় তাদের হিন্দু প্রেমের একটা নিদর্শন মিলত। বরং দেখা গেল তারা হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত গরিব প্রান্তিক মানুষদেরকেই উচ্ছেদ করছে। তাহলে বিজেপির হিন্দু প্রেম কি শুধুই ভোটের প্রয়োজনে? এই নিয়ে আপনি কি মনে করছেন?